আজকের টপিক টনসিলেক্টমি অপারেশন। টনসিলেক্টমি অপারেশন কাকে বলে? এক্সিশন or removal of palatine tonsil under the anesthesia called tonsillectomy operation. Tonsillectomy position হলো Rose's position. Rose's position of patient is supine position, is sent back below the shoulders, neck extended and open mouth. Patient শুয়ে থাকবে, একটা স্যান্ড ব্যাগ শোল্ডার নিচে থাকবে, তার গলা এক্সটেন্ড থাকবে এবং হাত থাকবে। এটা হলো পজিশন। মেথড হলো গুলিউটিন মেথড। এটা হলো আদিকালে মেথড, এটা এখন করা হয় না। ডিসেকশন মেথড, ডায়াথার্মি মেথড, ইলেকট্রোকটারি, ক্রায়োসার্জারি এন্ড লেজার সার্জারি। আমাদের ইন্ডিকেশন, অ্যাবসলিউট ইন্ডিকেশন যেটা অপারেশন করতে হবে, অ্যাকুট এক্সারশন অফ chronic tonsillitis 3 to 4 times per year for more than 2 consecutive years. That means recurrent tonsillitis or acute on chronic tonsillitis. অর্থাৎ chronic tonsillitis আছে বছরে 3 থেকে 4 বার গলা ব্যথা হয়, জ্বর হয়, 2 বছর বেশি হলে আমরা টনসিল অপারেশন করে ফেলবো। Hugely enlarged tonsil causing dysphagia and dyspnea stridor. অনেক বড় টনসিল, এটা তার খাইতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা ঘর শব্দ করে। ইউনিলেটারাল এনলার্জ টনসিল সাসপেক্টেড মেলিগনেন্সি, মানে এক্সেল টনসিল বড়, মনে হয় যে ক্যান্সার হচ্ছে, লিম্ফোমা অথবা স্কোমাস সেল কার্সিনোমা হতে পারে। 4 নাম্বার 4 হলো ফলোইং পেরিটনসিল অ্যাবসেস ফর্মেশন। এটা হলো অ্যাবসেস। রিলেটিভ ইন্ডিকেশন হলো 4টা, যেটা না করলে না হয়, করতে করা না করা গেলে হয়। 1 নম্বরে ক্রনিক টনসিলাইটিস উইথ রিউমেটিজম, বাতজ্বর যদি থাকে। ক্রনিক টনসিলাইটিস উইথ হেলিটোসিস, মুখে দুর্গন্ধ হয়। Avulsion of stellar process in case of stalgia or eosin or elongated stellar process. অর্থাৎ আমরা স্টাইলার প্রসেসকে আমরা ভেঙে নিয়ে আসবো যখন ইলংগেটেড স্টাইলার প্রসেস যদি থাকে, গলা যদি কাটা কাটা লাগে, তখন আমরা টনসিল অপারেশন করে স্টাইলার প্রসেসটা ভেঙে নিয়ে আসবো। গ্লোসোমেঞ্জিয়াল নিউরেক্টমি ইন কেস অফ গ্লোসোমেঞ্জিয়াল নিউরোলজিয়া, এক্ষেত্রে আমরা টনসিল অপারেশন করে গ্লোসোমেঞ্জিয়াল নার্ভ সেকশন করতে হয়। এখন কন্ট্রা ইন্ডিকেশন হলো ABCCD। এ হলো অ্যাকিউট টনসিলাইটিস, বি হলো ব্লিডিং ডিজঅর্ডার, সি হলো সিলিয়াম আন্ডার 3 ইয়ার্স, আরেক সি হলো গ্রেপ ফেলিয়ার, ডি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস আরো 3টা থাকবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল এজমা এন্ড ব্রঙ্কিয়াক্রিসিস। এই 4টা কন্ডিশনে আমরা টনসিল অপারেশন করা যাবে না, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন। কমপ্লিকেশন হলো একটা হিমোরেজ, প্রাইমারি হিমোরেজ, রিঅ্যাকশনারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ। প্রাইমারি হিমোরেজ ডিউরিং অপারেশনস, রিঅ্যাকশনারি হিমোরেজ after operation up to 24 hours. Secondary hemorrhage after 24 hours up to total healing, usually to 14 to 15 days. Secondary hemorrhage main cause of infection. The injury to the lip, teeth, tongue, palate and posterior pharyngeal cover injury হতে পারে। নাম্বার 3 হলো hypertrophy of lingual tonsil। নাম্বার 4 হলো incomplete resection of tonsils। নাম্বার 5 হলো excessive fibrosis in oropharynx, that is oral submucous fibrosis. That is all about in tonsillectomy operation. Thanks.